এত সুন্দর মানুষটাকে দেখতে পাচ্ছ না, তোমার নিতে পারবে না। কি গো নিতে পারবো না? জীবন আমার ধন্য, তোমায় আমি পেয়ে। মায়ের কাছে বলে দিয়েছি তোমাকে ছাড়া কোনোদিন কাউকে করবো না বিয়ে। আরে ভাই তাহলে তুই এক কাজ কর, তুই না এখন থেকে সন্ন্যাসে যাবার লাইন কর, কারণ তোর যদি এরকমই চিন্তা ভাবনা থাকে তাহলে আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি সারা জীবন তুই মেরেই কাটিয়ে দিবি। তো হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই আছো ভালো। তো গাইস আজকে আমরা কথা বলবো বিশ্বের সেরা পর্ন স্টারকে নিয়ে, না মানে প্র্যাঙ্ক স্টারকে নিয়ে। তো গাইস চলো দেবজিৎদের কিছু পানু দেখা যাক, সরি প্র্যাঙ্ক দেখা যাক। আর আগে গাইস তোমরা আমার ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার শরীর চুদে গেছে একদম। মানে এত শরীর খারাপের মধ্যেও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছে, আর তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করছো না, জলদি করে দাও। আর তোমাদের সাপোর্টের একটু দরকার আছে, তাই বলছি জলদি করে দাও। তো চলো এবার ভিডিও দেখো। এখানে দাঁড়ালে কেন? এখানে তোমার বাচ্চা না কিছু? জায়গাটা দেখে কিচ্ছু মনে করছো না? একটু ভেবে দেখো। না আরে মামনি এ কি কথা, তোমার কি মনে নেই? আরে আমার মনে আছে এখনো। আরে এখানেই তো তোমার প্রথম কোনো পাগল চোদার সাথে দেখা হয়েছিল। মনে হচ্ছে না, একটু ভেবে দেখো। এরকমই হয়, কোনদিন আবার আমাকেই ভুলে যাবে। না না, কেন বলো? আরে ভাই তুই টেনশন করিস না, মানুষ সব কিছু ভুলে যেতে পারে কিন্তু পাগল চোদাদের কখনোই ভুলতে পারে না। You're right, bro. এই জায়গা থেকে আমাদের প্রথম দেখা, ভুলে গেলে? আজকে আমার খুব আসতে ইচ্ছা করছিল এই জায়গাটা, আর তুমি যেহেতু শাড়ি পরেছো তো সেই কারণে আমি সব ভুলে গেছি। সেই দিনও যেরকম তোমাকে লাগছিল, আজকে তোমাকে ঘামা লাগছে। আরে ভাই ঠারকি ছেলেদের সবসময় মেয়েদেরকে ঝ্যাকাসই লাগে, যেমন আমার লাগছে। তুমি পরে এসেছো শাড়ি, তোমাকে দেখার পর যেতে এই দেখো রবি ঠাকুরের ভাইপর আবার কবিতা বলা শুরু হয়ে গেল। এবার আমাদের কানের প্রোটেকশন ছাড়াই গান মেরে দেবে। শালা প্র্যাঙ্কের নামে পুরো শাড়ি স্কুল খুলে রেখেছে, বক্কার চোদা। You're right, bro. তুমি পরে এসেছো শাড়ি, তোমাকে দেখার পর যেতে ইচ্ছা করছে। পারছো না আমার বাড়ি, তাই ভাবছি তোমাকে নিয়েই দেবো সাত সমুদ্র পারি। এই দেখো ঝাঁটে না চুচি বাতে উঁচি উঁচি, বলছি ভাই ওখানে নিয়ে সাত সমুদ্রে যাওয়ার আগে ওদের পাড়াটাই পেরিয়ে দেখা। ওদের পাড়ার ছেলেগুলো যদি না তোর পা ভেঙে দিই তখন আমাকে বলি শালা ওরা ছোটোবেলা থেকে চেষ্টা করছে পটানোর, আর তুই দুটো শাড়ি বলে পটিয়ে নিচ্ছিস। রাগ তো থাকবে বল। তোমাকে আজকে এতটা সুন্দর লাগছে না? তুমি যদি দুবাইতে যাও না, সবাই বুর্জ খলিফা ছেড়ে তোমাকেই দেখবে। বলছি ভাই এটা একটু এক্সট্রিম লেভেলে ফ্লাটিং হয়ে গেল না? না মানে কোথায় আকাশের তারা আর কোথায় পদের ফোড়া, এক্সাম্পলটা তো সেরকমই দিয়ে দিলি। বাট আমার না বুর্জ খলিফা দেখার খুব শখ। আমারও শখ ছিল, তাই? বাট তোমাকে দেখার পর সেটা দেখা, সেই মনস্কামনা পূরণ হয়ে গেল। বলছি ভাই আমারও না ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল, না বুর্জ খালিফা দেখা নয়, বুর্জ খালিফাতে চড়ার। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? আমারও শখ ছিল, বাট তোমাকে দেখার পর সেটা দেখা, সেই মনস্কামনা পূরণ হয়ে গেল। আবে ঝাটু ওটা বুর্জ খালিফা আর এটা মিয়া ছেনা। আর এই ভিডিওটার টাইটেল কি আছে দেখো, ক্রাশের সাথে প্রথম দেখা, লুক সো কিউট। আর যদি সত্যিই তোর ক্রাশের সাথে এটা প্রথম দেখা হয় তাহলে এগুলো কি আধার কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট নিতে আসছিলিস? আবে তোর চ্যানেলের হাফ ভিডিও ওকে নিয়ে ঝাটু। তোমাকে শাড়ি পরলে বেশি সুন্দর লাগে, না তো এমনি নর্মাল ড্রেসের থেকে শাড়ি পরে আমার বেস্ট চয়েস আমার চুড়িটা। অন্য কিছু জিন্স টপ পর আমার ভালো লাগে না অতটা, এই দুটোতেই তুমি সুন্দর। জানো তো একটা কথা, কি? মেয়েরা যে হারে ভদ্র ছেলে খুঁজছে না, আমার মনে হচ্ছে আমি কোনদিন কিডন্যাপ হয়ে যাবো। কি বললি ভদ্র? তাও আবার তুই? আবে জনি সিনসের আরেক অবতার হলিস তুই। আর তুই যদি নিজেকে ভদ্র বলে দাবি করিস তাহলে তো আমরা ভদ্র আলট্রা প্রো ম্যাক্স। যাই তো ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে, খুব কষ্ট গো। এই বুকে যদি তুমি থাকতে আমার ঠান্ডা বান্না কিচ্ছু লাগতো না, তুমি তো আসছোই না আমার বুকে। আরে দিদি ঠান্ডা মান্ডা কিছুই লাগেনি ওর, দেখতে পাচ্ছ না অতিরিক্ত বাবা মেরে দিয়েছে যার জন্য শুকনো কাশি হচ্ছে। ভাগ্যিস তুমি ওর মনে ছিলে না, না হলে তুমি তো ব্ল্যাক গোল্ড হয়ে যেতে বাবার ধোঁয়াতে। জীবন আমার ধন্য, তোমায় আমি পেয়ে। আমি মায়ের কাছে বলে দিয়েছি তোমাকে ছাড়া কোনোদিন কাউকে করবো না বিয়ে। আরে ভাই তাহলে তুই এক কাজ কর, তুই না এখন থেকে সন্ন্যাসে যাবার লাইন কর, কারণ তোর যদি এরকমই চিন্তা ভাবনা থাকে তাহলে আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি সারা জীবন তুই মেরেই কাটিয়ে দিবি।
হ্যাঁ, যদি একটা কাজ করিস তাহলে হয়তো হতে পারে। এই ইউটিউব ছেড়ে দিয়ে সরকারি চাকরির দিকে লাইন দে, তাহলে হলেও হতে পারে। না হলে কি বললাম বলতো একটু আগে, সারা জীবন মেরেই কাটিয়ে দিবি। হ্যালো গাইস, আজকের জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আরে ইয়ার সাবস্ক্রাইব করো প্লিজ, তোমাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ করে দাও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।